চুপ করো তুমি। তুমি আর একটি কথাও বলবে না। এতক্ষণ তুমি অনেক কিছু বলেছো, আমি সব কিছু মুখ বুজে সহ্য করেছি। আমাদের এত বছরের সংসার, আমার প্রতি তোমার বিশ্বাস ভালোবাসা সব এইভাবে এক মুহূর্তে শেষ হয়ে গেল। আমি এটা কখনো কল্পনাও করতে পারিনি যে তুমি আমাকে এতটা অবিশ্বাস করবে। বিশ্বাস করো তাবু, আমি তোমাকে ঠকাইনি। আর আমি যদি তোমাকে ঠকাতে চাইতাম তাহলে তুমি বাসা আসার সাথে সাথে আমি তোমাকে সব কিছু বলতে চাইতাম না। আমি তো তোমাকে সব কিছুই বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি আমার একটা কথাও শুনলে না। তুমি আমার কোনো কথা না শুনে তুমি আমাকে ভুল বুঝলে, আমাকে উল্টাপাল্টা কথা বললে। ছি, আমি এটা তোমার কাছ থেকে আশা করিনি যে এক মুহূর্তে আমার প্রতি তোমার বিশ্বাস ভালোবাসা এইভাবে নষ্ট হয়ে যাবে। আমি তো তোমাকে অনেক ভালোবেসেছিলাম, কিন্তু আমার প্রতি যে তোমার ভালোবাসা সেটা আমি আজকে প্রমাণ পেয়েছি। আর আমার কথা যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি ওনার কাছ থেকেই শোনো। আসলে আপু, আমি চাই না আমার জন্য আপনাদের মাঝে কোনো ঝামেলা হোক, সংসার ভাঙুক। আসলে ভাই অনেক ভালো মানুষ। আমি যখন রাস্তা দিয়ে আসতেছিলাম তখন হঠাৎ করে আমার পেটে অনেক মোচড় দেয়। আমি কোনো উপায় না পেয়ে এই বাসায় আসি। এসে সব ভাইয়াকে বলি। ভাইয়া প্রথমে রাজি হয় নাই, পরে আমার অবস্থা দেখে রাজি হয়, আপনাদের ওয়াশরুমটা ইউজ করতে দেয়। যখন আমি ওয়াশরুম থেকে বের হই আপনি আমাকে দেখেই ভুল বুঝেন। আসলে আমি আগেই সব বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি কোনো কথা না শুনে ভাইয়াকে ভুল বুঝলেন। এবার শুনলে তো সব কিছু। তোমার এই নোংরা মন মানসিকতা নিয়ে তুমিই থাকো, আমি চলে গেলাম। জিসান, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তুমি তো জানো আমি তোমাকে কত ভালোবাসি, কত বিশ্বাস করি। আমি ভেবেছিলাম এই মেয়েটাকে দেখে হয়তো এই মেয়েটার সাথে তোমার সম্পর্ক, আর তোমাদের কোনো কিছু না শুনে আমি ভুল বুঝেছি। আসলে এটা আমার অপরাধ, এটা করা একদম ঠিক হয়নি। আমাদের এত বছর সংসার, আর আমি তোমাকে এত তাড়াতাড়ি অবিশ্বাস করলাম। জিসান, আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি। তোমাকে ছাড়া আমি কোনো কিচ্ছু ভাবতে পারি না। তুমি তো জানো আমি তোমাকে ছাড়া কিচ্ছু বুঝি না। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যি এটা নিজ ইচ্ছেই করিনি। বিশ্বাস করো, আমার হঠাৎ করে মাথাটা খারাপ হয়ে গিয়েছিল। প্লিজ আমি তোমার দুটো পায়ে ধরি। কি করছো? ওঠো। ঠিক আছে, সমস্যা নেই, আমার পায়ে ধরে মাপ চাইতে হবে না। আমিও তো তোমাকে অনেক বিশ্বাস করি, বলো, অনেক ভালোবাসি। তুমি এটা কিভাবে ভাবলে আমি এটা করব? ঠিক আছে, সমস্যা নেই। যেহেতু একটা ভুল হয়ে গেছে, এখন আর কি করার আছে বলো? আপু, আপনি আমাকে মাফ করে দিবেন প্লিজ। আসলে আমি আমার হাজব্যান্ডকে খুব ভালোবাসি, তো তাই এমনটা করে ফেলেছি ভুলবশত। প্লিজ আপনি আমাকে মাফ করে দিবেন। না না আপু, কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনার যদি কোনো সমস্যা হয় আপনি আমার বাসায় কিছুক্ষণ রেস্ট করতে পারেন, সমস্যা নেই, কি বলো? হ্যাঁ। না না, আমি এক্ষুনি চলে যাব। আচ্ছা ঠিক আছে আপু, তাহলে আসবেন একদিন আমাদের বাসায়। আচ্ছা ঠিক আছে।